প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয় বললেন নাহিদ। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা একেবারেই সন্তুষ্ট নই বললেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক ব্যাখ্যা দিলেন সামান্তা। দিন আমাদেরও আসবে মেননকে বললেন ইনু। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয় বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি কি আলোচনা হলো তার বিস্তারিত তুলে ধরেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে, এগুলোর কথা আমরা বলেছি বললেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, আমরা দেখেছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে বললেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, সংস্কার বিষয়ে আমরা যেই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামায়াত ইসলাম। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বুধবার 16 এপ্রিল দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তারা জানতে চেয়েছে আমরা কখন নির্বাচন চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চেয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টে ঠিক আছে কিনা দেখতে চাই। তবে তিনি বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে নির্বাচনটা হয়ে যাক। শফিকুর রহমান বলেন, তাদের সাথে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, ওমেন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে। তিনি বলেন, আমরা তাদেরকে অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময় আমেরিকার পক্ষ থেকে যে 37% ট্যারিফ আরোপ করা হয়েছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন। আওয়ামী লীগের বিচারের বিষয়ে বৈঠকে কথা বলেছেন আমির। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেছি, তবে সেটা ন্যায় বিচার সম্পর্কে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা একেবারেই সন্তুষ্ট নই বললেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির 7 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো নির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি।
যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, একই সঙ্গে চলমান যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তাতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েকদিন আগে সংস্কারের আমাদের যে মতামত তা আমরা দিয়েছি এবং আগামীকাল আমাদের সঙ্গে বৈঠক আছে। মির্জা ফখরুল আরো বলেন, আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টার করতে রাজি আছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি যে সংস্কার সেগুলো আমাদের যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে তারা বাস্তবায়নে ব্যবস্থা নেবে। বৈঠকের আলোচনা সম্পর্কে বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনী রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট করে প্রধান উপদেষ্টা কিছু বলেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, তবে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন কিনা তা বলেননি। বিএনপি এতে সন্তুষ্ট হয়নি। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। বিএনপি বলেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে না, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক ব্যাখ্যা দিলেন সামান্তা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার দিক থেকে নির্বাচনের সুনির্দিষ্ট সময় না বলার বিষয়টি ইতিবাচক। বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সামান্তা শারমিন লিখেছেন, আজ বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে। অন্তর্বর্তী সরকার বরাবরই বিএনপিকে অধিক গুরুত্ব দেয়, যদিও সেটা বৈষম্য, কিন্তু ভবিষ্যৎ রাজনীতির সুস্থ পরিবেশের জন্য আমরা সেটা নিয়ে আপত্তি করছি না। তবে একটি দলকে সন্তুষ্ট করার জন্য যদি প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট সময় বলতেন, তাহলে এর বাইরের সব রাজনৈতিক দল ও পক্ষ অসন্তুষ্ট হতো, বিশেষত তখন যখন জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে কাজ করছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের সময় ঠিক হবে উল্লেখ করে সামান্তা শারমিন আরও লিখেছেন, তারপর অন্তর্বর্তী সরকারকে দিতে হবে নির্বাচন প্রক্রিয়ার রোডম্যাপ। বাংলাদেশের জনগণ জানবে কোন কোন বিষয়ে সব পক্ষ একমত হচ্ছে। যদি কোনো রাজনৈতিক দল প্রয়োজনীয় সংস্কারে একমত না হয়, তার ভিত্তিতে জনসমর্থন কমবে। তবে একমত হওয়া সংস্কারের পর সবাই নির্বাচনের সোৎসাহে অংশ নেবে। বিশেষত কদিন আগে বলে ওঠা এই সরকারের কোনো সংস্কার মানব না নেতাকে নিয়ে করা বৈঠকে এটুকু সাবধানতা দরকার বৈকি। দিন আমাদেরও আসবে, মেননকে বললেন ইনু। আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বললেন, দিন আমাদেরও আসবে। এ সময় মুচকি হাসেন মেননও। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপিদের সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুই দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারী সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনু যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন সময় নিয়ে কথাও বলেন তারা। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন। এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে। কি বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি আসলে অসুস্থ, 83 বছর বয়স, কাল ওনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন। এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন।